হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটি রেসিপি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করব বরাবরের মতো আমার এই ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। অনেক দিন ধরে আজকে ফেসবুকে এই রেসিপিটা দেখতেছিলাম, আমার কাছে খুবই দেখে লোভ লাগতেছিল। বানাবো বানাবো ভাবতেছিলাম, বাট বানানো আর হচ্ছিল না। তো আজকে ভাবলাম এটা আমি বানিয়েই ফেলি। আমি আজকে বানাচ্ছি হচ্ছে কফি মিল্ক পুডিংও বলতে পারেন, আবার শুধু মিল্ক পুডিংও বলা যেতে পারে। তো আমি ফার্স্টে হচ্ছে একটু পানিতে 2 কাপের মতো পানি ছিল, পানিতে আমি আগার আগার পাউডার আর চিনি দিয়ে এটাকে কফি দিয়ে ভালো মতো মিক্সড করে নিয়েছি। মিক্সড করে নেওয়ার পর আমি চুলাতে ভালো মতো জাল দিয়ে নিয়েছি। জাল দেওয়ার পর আমি তো দেখতেই পেরেছেন যে আমি একটা ডিশে, সার্ভিং ডিশটা অবশ্যই কাচের হতে হবে, তাহলে আপনার জন্য ইজি হবে। তো এটা আমি ঢেলে দেন হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে মিল্কটাকে রেডি করে নিচ্ছি। আমি হচ্ছে দুধের মধ্যে চিনি দিয়েছি, আপনারা ভিডিওতে অলরেডি বুঝে ফেলেছেন দেখে। আগার আগার পাউডার দিয়েছি আর কফি দিয়েছি। আর এখানে দুধকে একদম জাল দিতে দিতে একটু ঘন করে নিতে হবে। দুধটাকে জাল দিতে দিতে একদম আমি কমিয়ে নিয়েছি, আস্তে আস্তে হবে। আর এই দিক দিয়ে আমি ফ্রিজ থেকে কফির ওই মিক্সচারটা বের করে নিয়েছি। বের করে এখন এই জেলির মতো আমি সুন্দর করে কেটে নিব। যেহেতু আগার আগার পাউডার দিয়েছি তাই এটা একদম জমে গিয়েছে। আর আমি ভিডিও করার জন্য অনেক আগেই সব কিছু করে ফেলছি, এর জন্য হয়তো বা আমারটা একটু ওই রকম শক্ত শক্ত হয়নি, বাট আরও কিছুক্ষণ রাখলে আর একটু শক্ত হতো। আর আপনাদেরকে এখানে অবশ্যই ভালো কোম্পানির একটা আগার আগার পাউডার ইউজ করতে হবে, না হলে কিন্তু জেলটা বা পুডিংটা কোনোটাই সুন্দর হবে না। তা দেন আমি হচ্ছে ওই কফির যে জেলির মতো ছিল ওইটার উপরে আমি ওই দুধের মিক্সচারটা ঢেলে দিয়েছি। দেন এটা হচ্ছে আমি সুন্দর করে ফ্রিজে রেখে দিব। আমি যেহেতু ভিডিও করছি তাই একটু তাড়াহুড়ো করছিলাম। আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম কতক্ষণের জন্য। আপনারা এটা নর্মাল ফ্রিজে নাইট ওভার রাখতে পারেন, তাহলে আরও সুন্দর হবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে আমাকে কিন্তু কমেন্টে করে জানাবেন। আশা করব আপনাদের কাছে ভালো লাগছে। এই তো এইখানে আমি এখন সুন্দর করে আপনাদের দেখিয়ে দিলাম দেখতে কতটুকু সুন্দর লাগতেছিল। দেখতে কিন্তু খুবই ইয়ামি লাগতেছিল, খেতেও খুব মজা ছিল। বাট আমি বলবো আপনারা মিষ্টির পরিমাণটা আরেকটু বেশি দিবেন, আমি একটু কম দিয়েছিলাম। আরেকটু বেশি দিলে আরেকটু ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।